মোবাইল ফোনের স্ক্রিনে হঠাৎ যে বিরক্তিকর অ্যাডগুলো চলে আসে তা কিভাবে বন্ধ করবেন। ইন্টারনেট ডাটা অফ, তারপরও অ্যাড চলে আসে। মোবাইল ফোনের সেটিংয়ে ঢুকতে গেলে অ্যাড চলে আসে। এই অ্যাডগুলো কেন আসে, এটার কারণ কি, কিভাবে আপনারা এই বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করবেন, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো মূলত 4টি সেটিং এর মাধ্যমে আপনারা এই বিরক্তিকর অ্যাডগুলো বন্ধ করতে পারবেন। সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে। সো আমি এখান থেকে আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে আমি চলে আসলাম। সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা অপর দিক থেকে এই 3 ডটসে একটা ক্লিক করবেন। সো 3 ডটসে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে সেটিং এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একদম নিচে চলে আসবেন। সো একদম নিচে আসার পর এই জায়গায় আপনি একটা অপশন দেখতে পাবেন যে সাইড সেটিং নামে একটা অপশন আছে। সো এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসবেন, আরেকটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে ইনটু সেভ অ্যাডস নামে একটা অপশন আছে। সো আপনারা এখান থেকে ইনটু সেভ অ্যাডস এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলতেছে যে এনি সাইড ইউ ভিজিট ক্যান শো এনি অ্যাড টু ইউ। তার মানে আপনি যখন কোনো সাইডে ঢুকেন, কোনো সাইডে ঢুকার পর যখন আপনার সামনে কোনো অ্যাড আসে, তখন আপনি ওই অ্যাডে ক্লিক করেন, তারপর থেকেই আপনার ফোনে অ্যাড আসে। তো এখান থেকে আপনারা এই অপশনটাকে জাস্ট অফ করে দিবেন। এখন বলতেছে যে অ্যাডস আর ব্লকড অন সাইটস নোন টু শো ইনটু সেভ অর মিসলিডিং অ্যাডস। তার মানে এখন থেকে আপনার ফোনে আর কোনো ধরনের পপ আপ, স্ক্যামিং, লিঙ্ক, গেমিং এই ধরনের অ্যাড আর শো করবে না। ঠিক আছে, সো এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। এইগুলো আমাদের 1 নম্বর সেটিং। সো এবার 2 নম্বর সেটিংটি করার জন্য এখান থেকে আমরা ব্যাক করব। সো একটা ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে পপ আপস এন্ড রিডাইরেক্টস নামে একটা অপশন আছে। সো এখান থেকে আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট এই পপ আপস এন্ড রিডাইরেক্টস এই অপশনটাকে আপনারা জাস্ট এখান থেকে অফ করে দিবেন। সো এখন এখান থেকে বলতেছে যে ব্লক সাইট ফ্রম শোয়িং পপ আপস এন্ড রিডাইরেক্ট রিকমেন্ডেড। তার মানে আমার এখন থেকে পপ আপস এডগুলো আর শো করবে না। ওকে, সো এইগুলো আমাদের 2 নম্বর সেটিং। সো এবার 3 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আপনারা একদম বেরিয়ে চলে আসবেন। সো বেরিয়ে চলে আসার পর এখন আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিং অপশনে। সো এখন আমি আমার ফোনের সেটিং অপশনে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি এই যে সার্চে একটা ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আমি এই জায়গায় টাইপ করব MANAGE ম্যানেজ APP ম্যানেজ অ্যাপ লিখে আমি টাইপ করব। টাইপ করার পর এই অপশনে আমি চলে আসবো ম্যানেজ অ্যাপস। সো এই জায়গায় আপনি আপনার ফোনের যত ধরনের অ্যাপস আছে, ইনস্টল করা অ্যাপস, সিস্টেম অ্যাপস, সব ধরনের অ্যাপস আপনারা এই জায়গায় পেয়ে যাবে। সো এই জায়গায় এমন কিছু অ্যাপস আপনারা দেখতে পাবেন যেই অ্যাপসের আপনি নামও দেখতে পাবেন না, লোগোও দেখতে পাবেন না, পাশে আপনি MB দেখতে পাবেন অথবা এরো আইকন দেখতে পাবেন। সো এই অ্যাপসগুলোকে খুঁজে আপনাকে আনইনস্টল করে দিতে হবে। এই যে আমার এই জায়গায় লেখা দেখতে পাচ্ছেন যে অ্যাপসের নাম লেখা আছে অ্যান্ড্রয়েড সিস্টেম, তারপর এই অ্যাপসের লোগো দেখতে পাচ্ছেন। আপনি এই জায়গায় এমন কিছু অ্যাপস দেখতে পাবেন যেই অ্যাপসের আপনি নামও দেখতে পাবেন না, এই নামের এই জায়গা সাদা থাকবে এবং এই অ্যাপসের লোগোটাও সাদা থাকবে, কিন্তু পাশে আপনারা MB দেখতে পাবেন অথবা এই যে এই এরো আইকন দেখতে পাবেন। তার মানে আপনাকে ধরে নিতে হবে যে এই জায়গায় একটা অ্যাপস আছে। ঠিক আছে, সো এই জায়গায় আপনারা অসংখ্য অ্যাপস পেয়ে যাবেন। আমি রিসেন্টলি এই অ্যাপসগুলোকে আনইনস্টল করেছি। আমি আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, ওই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, সো এখন আমি এই অ্যাপসে একটা ক্লিক করব। সো আপনারাও যেই অ্যাপসের নাম দেখতে পাবেন না, লোগো দেখতে পাবেন না, পাশে আপনারা MB দেখতে পাবেন, এরো আইকন দেখতে পাবেন, ওই অ্যাপসগুলোকে আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করে আপনাকে জাস্ট আনইনস্টল করে দিতে হবে। সো আপনি ওই অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিক থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে আনইনস্টল নামে একটা অপশন আছে। সো এই অপশনে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর ওই অ্যাপসগুলোকে আপনি আনইনস্টল করে দিবেন। ঠিক আছে, সো এইগুলো আমাদের 3 নম্বর সেটিং। সো এবার 4 নম্বর সেটিং করার জন্য এখান থেকে আমরা বেরিয়ে চলে আসবো। বেরিয়ে চলে আসার পর আমরা এই যে আবারও সেটিং অপশনে ক্লিক করব, আবারও সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় আমি টাইপ করব প্রাইভেট DNS। ঠিক আছে, সো PRIVATE DNS প্রাইভেট DNS লিখে আমি সার্চ করব। সার্চ করার পর এই অপশনটা আমার সামনে চলে আসবে। আমি এই অপশনে একটা ক্লিক করব। সো ক্লিক করার পর নিচের দিকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে প্রাইভেট DNS। এই অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে 3টা অপশন শো করবে। একটা হচ্ছে অফ, আরেকটা হচ্ছে অটো, আরেকটা হচ্ছে প্রাইভেট DNS প্রোভাইড হোস্ট নেম। ঠিক আছে, তো আপনি এখান থেকে নিচের অপশনটা সিলেক্ট করবেন, প্রাইভেট DNS প্রোভাইড হোস্ট নেম। এই অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই জায়গায় আপনি টাইপ করবেন DNS.ADGUART.com। এই কথাটা লিখে আপনি জাস্ট সেভ করবেন। সো আপনার এই জায়গায় অন্য কিছু লেখা থাকতে পারে, আপনি জাস্ট ওইটা কেটে ওই কথাটা আপনি লিখবেন। এই যে ডট এগুলা দিবেন, DNS এর উপরে ডট দিবেন, এডগার্ডের পরে ডট দিবেন, তারপর কম দিবেন। ঠিক আছে, দিয়ে আপনারা সেভ করবেন। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে আসবো। সো এই 4টা সেটিং যদি আপনি ঠিকঠাক মতো করে রাখতে পারেন তাহলে আপনার ফোনে আর এখন থেকে কোনো ধরনের অ্যাড শো করবে না। ঠিক আছে, সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাড থেকে আপনি রক্ষা পেতে পারেন। কোন সেটিংটি অন করার পর আপনার ফোনে অ্যাড আসা বন্ধ হয়েছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা আপনাদের উপকারে আসতেছে।
আজকের মতো আমি মিজান হানায় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।